হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, একটা তোমরা লং ভিডিওর একটা চ্যানেল খুলেছো, দিয়ে 2025 সালে জানোই না যে কিভাবে একটা লং ভিডিওকে আপলোড করতে হয়। লং ভিডিওকে আপলোড কিভাবে করবে, আর এমন একটা টিপস তোমাদেরকে টিপস দিব যেটা কাজে লাগিয়ে তোমরা একটা ভিডিওকে ভাইরাল করতে পারবে, বা যাদের ভিউজ 5 এবং 10-এর মধ্যে আসছে তাদের ভিউজ ইনক্রিজ হয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা ভিডিও তো আপলোড করতে জানো, বাট তোমরা কি জানো না যে সঠিক নিয়মটা, যে ভিডিও আপলোড করার একটা সঠিক নিয়ম আছে, পদ্ধতি আছে। ঠিক আছে? একটা টিপস লাগাতে হয়। দেখো, এখনকার যুগে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলকে ট্যাহা করতে হয়, এটা তোমরা মানে আমাদের বাঙালি মতে বলেই। ঠিক আছে কথাটা? তো এটা তোমরা তো জানোই। ঠিক আছে? সেই রকমই তোমাদেরকে আঙুলকে ব্যাকা করতে হবে। ব্যাকা করলেই তবেই তোমাদের ভিডিওকে ভাইরাল হবে। এখন সৎ পথে, সৎভাবে, সোজাভাবে কখনোই একটা ভিডিওকে ভাইরাল করতে পারবে না। ঠিক আছে? তো তোমাদেরকে আমি একটা সিক্রেট টিপস দিব লাস্টে। সেই টিপসটা অ্যাপ্লাই করে দেখবে, ভিডিও আপলোড করো, দেখবে ভিডিওকে ভাইরাল খুব অনায়াসে করতে পারবে, বা ভিউজ সঠিকভাবে ভিউজ আসবেই। হ্যাঁ, 5-10-এ রুকে থাকবে না, মানে থেমে থাকবে না ভিডিও। ঠিক আছে? তো দেখো, তো তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর লাইক করতে ভুলিও না কিন্তু। শুরু করি। দেখো, একটা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে গেলে দেখো সঠিকভাবে আপলোড কিভাবে করতে হয়, এসইও করে আপলোড 2025 সালে এসে দেখো এখন আরো আপডেট ইউটিউব। ঠিক আছে? এখন ইউটিউব খুব আপডেট। এই আপডেট অনুযায়ী তোমাদেরকে কাজ করতে হবে, তবেই তোমরা একটা ভিডিওকে খুব তাড়াতাড়ি গ্রো করাতে পারবে। ঠিক আছে? তো দেখো, তো বেশি কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, একটা ইউটিউব চ্যানেলে এসইও করে সঠিকভাবে ভিডিও আপলোড করে কিভাবে, দেখো আমি মোবাইলটা নিচ্ছি তোমাদেরকে বোঝাবার জন্য। দেখো দেখো তোমরা কি করবে, তোমরা তোমাদের ইউটিউবটা অন করবে। ঠিক আছে? আপলোড করতে বলছি না, কিন্তু ইউটিউবটা অন করবে। দেখো, আমি এই দেখো ইউটিউব লোগোতে ক্লিক করছি। এই দেখো ইউটিউব, এই ইউটিউবটা তোমরা এখানে ক্লিক করলে সাধারণত এরকম তোমাদের কাছে একটা ইন্টারফেস আসে। ঠিক আছে? তো তোমরা কি করবে, এই যে দেখো, এই দেখো, এই দেখো, এই যে এই কর্নারে তোমাদের ইউটিউব লোগো থাকবে। ঠিক আছে? ওই লোগোর ওপর ক্লিক করো। এই যে ক্লিক করলাম, ক্লিক করলে তোমরা দেখবে এই যে টার্ন অন ইনগো গেট। ঠিক আছে? এইটার ওপর ক্লিক করতে হবে তোমাদেরকে। ঠিক আছে? তো এইটার ওপর ক্লিক করলে, এই যে দেখো এটার ওপর হ্যাঁ, এটার ওপর ক্লিক করলে তোমাদের কাছে একটা ফ্রেশ, মানে যেটা তোমরা সার্চ করোনি সেরকম একটা ইউটিউব চ্যানেল ওপেন হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে তোমরা কি করবে, তোমাদের যেটা ক্যাটাগরি, এই যে সার্চ বারে তোমাদের যেটা ক্যাটাগরি, ধরো যে কেউ কুকিং করো, তো আলু পনির কিভাবে বানাতে হয়, আলু মটর কিভাবে বানাতে হয়, মটর পনির কিভাবে বানাতে হয়। ঠিক আছে? তো আমি দেখো লিখছি মটর পনির, সরি, এটা মটর পনির, মটর পনির। দেখো মটর পনির রেসিপি, দেখো এই যে মটর পনির রেসিপি বেঙ্গলি মটর পনির। হ্যাঁ, এই সব জিনিসগুলোকে তোমাদেরকে তোমার ভিডিও টাইটেলে লাগাতে হবে, আর ডেসক্রিপশনে আর ট্যাগে লাগাতে হবে। ঠিক আছে? তো এটা কি করবে, এটাকে স্ক্রিনশট করে নাও। এই দেখো স্ক্রিনশট করে নিলাম আমি। স্ক্রিনশট করে নিলে রেখে দিলে। ঠিক আছে? এবার দেখা হলো কেউ তোমরা অনেকে কি করো, তোমরা ধরো এটা কুকিং, এবার যারা ব্লগ করো তারা কি করবে, এই ধরো এখানে লিখবে BLOG ব্লগ, ব্লগ। দেখো ব্লগ, এই যে ব্লগ ভিডিও, ব্লগ উইথ মানসি, ব্লগ ফর, এই যে এই সব জিনিসগুলোকে তোমরা যারা ব্লগ করো তাদের ব্লগের ক্যাটাগরি টাইটেলে রাখবে। ঠিক আছে? তো কোন জায়গায় যাবে ওই জায়গায় সার্চ করবে, ওই জায়গায় সার্চ করলে উপরে যেগুলো উঠবে সেগুলোকে তোমরাকে কি করতে হবে, এগুলো স্ক্রিনশট করে নিতে হবে, কপি করে তখন তোমাদের ভিডিও টাইটেলে বসাতে হবে। ঠিক আছে? তো তোমরা এবার তোমাদের ধরো এখান থেকে আমি বেরিয়ে যাই, তোমাদেরকে এবার আপলোডটা পদ্ধতিটা জানাচ্ছি। 2025 সালে এসে এইভাবে আপলোড করবে, তবে তো ভিডিও ভাইরাল হবে। দেখো এটাকে আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে এই যে দেখো এখানে ক্লিক করছি,
এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে এই যে টার্ন অফে ক্লিক করব, দেখো আমার আবার চ্যানেলটা ফেরত চলে এলো। ঠিক আছে, এবার তোমাদেরকে কি করতে হবে, ধরো এখানে আমি তোমাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। দেখো এই যে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করলে 4টে অপশন তোমরা পাও, ক্রিয়েট এ শর্ট, আপলোড এ ভিডিও, গো লাইভ আর ক্রিয়েট এ পোস্ট। ঠিক আছে, তো আমাদের দুটো প্রয়োজন, সেটা হচ্ছে দেখো ক্রিয়েট এ শর্ট আর আপলোড এ ভিডিও। তোমরা দুটোর মধ্যে যে কোনো একটাতে ক্লিক করতে পারো, আমি তো সাজেস্ট করবো আপলোড এ ভিডিওতে ক্লিক করবে। ঠিক আছে, দিয়ে তোমাদের গ্যালারিতে চলে যাবে। এবার দেখা হলো তুমি যে ভিডিওটা আপলোড করেছো, যে ভিডিওটা আপলোড করবে সেই ভিডিওটা ওপরে এডিট করে রাখবে। তো এবার দেখো আমি ধরো এই ভিডিওটা আপলোড করবো, এই দেখো এই ভিডিওটা, তো এর ওপর ক্লিক করলাম, তো এর ওপর ক্লিক করলে চলে এলো ভিডিওটা। ঠিক আছে, তো তোমরা দেখো এই যে এই দেখো নেক্সটে ক্লিক করলে, নেক্সটে ক্লিক করলাম, যে চলে এলো দেখো এই যে এখানে। এবার তোমরা লং ভিডিওর ক্ষেত্রে কি থাম্বনেল এখান থেকেও চেঞ্জ করতে পারো, এই যে এখান থেকে দেখো এখান থেকে থাম্বনেল তুমি চেঞ্জ করে দিতে পারো। যেমন আমি থাম্বনেল লিখছি, ধরো এর উপর ক্লিক করব, এই দেখো এর উপর ক্লিক করছি দেখো। আর হোয়াইট স্টুডিওতে গিয়েও তোমরা থাম্বনেল চেঞ্জ করতে পারো। ঠিক আছে, তো দেখো এখানে আমি থাম্বনেলে ক্লিক করলাম, এবার আমাদের গ্যালারিটা চলে আসবে। এই দেখো গ্যালারি, যেটা তোমরা যদি থাম্বনেল তৈরি করতে না পারো, আমার এই ভিডিওটা দেখবে, 2 মিনিটে থাম্বনেল শিখে যাবে কিভাবে বানাতে হয়। ঠিক আছে, তো দেখো এই থাম্বনেলটা আমি ক্লিক করে নিলাম, দেখো ক্লিক করে নিলাম। ক্লিক করলে ডানে ক্লিক করলাম, এই দেখো ডানে ক্লিক করছি, ডানে ক্লিক করলে থাম্বনেলটা অ্যাড হয়ে গেল। দেখো থাম্বনেল অ্যাড হয়ে গেছে কিন্তু, হ্যাঁ থাম্বনেল অ্যাড হয়ে গেল। এবার এখানে টাইটেলে কি করবে, তুমি যেগুলো সার্চ করলে টার্ন অন মুড করে, সেই সার্চের 2-3টে ট্যাগকে নিয়ে এখানে টাইটেলে বসিয়ে দিবে। ঠিক আছে, 2-3টে ট্যাগকে নিয়ে টাইটেলে বসিয়ে দিবে। হলো, টাইটেলে বসিয়ে দিলে ওই টাইটেলটা সেম টু সেম ডেসক্রিপশনে বসাবে, অ্যাড ডেসক্রিপশনে। দেখো আমি টাইটেলটা দিয়ে দিই, যে তোমাদের কাছে আসছি। এটা তোমাদেরকে বুঝাবার জন্য করছি। হ্যাঁ দেখো এখানে আমি, তোমরা যেটা দিবে, ধরো আমি যেমন এখানে শর্ট ভিডিও ভাইরাল কিভাবে ভাইরাল করব। ঠিক আছে, দেখো শর্ট ভিডিও ভাইরাল কিভাবে করব। ঠিক আছে, যে তোমরা এরকম দুটো দিয়ে দিলে, এই যে শর্ট ভিডিও, তোমরা যদি দেখা হলো কুকিং করছো মটর পনির, তো মটর পনিরটা যেন 2বার ইউজ হয় টাইটেলে। ঠিক আছে, যেমন আমি শর্ট ভিডিও, তো এখানে তোমাকে আবার শর্ট ভিডিও ইউজ করতে হবে। এই যে শর্ট ভিডিও, তো তোমাকে শর্ট ভিডিও 2বার ইউজ করতে হবে, বা যারা ব্লগ করছো ব্লগটাকে 2বার ইউজ করতে হবে, কোন জায়গাটা করছো ওই জায়গাটাকে 2বার ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের দেখো আমি শর্ট ভিডিও করলাম, এখানে আবার দেখো হাউ টু ভাইরাল শর্টস ভিডিও, দেখো শর্টস ভিডিও হলো। দেখো হাউ টু ভাইরাল শর্ট ভিডিও অন ইউটিউব। ঠিক আছে, মানে কিভাবে শর্ট ভিডিও ভাইরাল করব ইউটিউবের মাধ্যমে। ঠিক আছে, দেখো শর্ট ভিডিও এই 2বার ইউজ হয়েছে। দেখো টাইটেলে কিন্তু 2বার, প্রথম যে মেন সাবজেক্টটা তোমাদেরকে 2বার ইউজ করতে হবে। যারা ব্লগ করছো ব্লগটাকে 2বার ইউজ করবে, কোন জায়গাটা দেখাচ্ছে 2বার ইউজ করবে। যারা মটর পনির করছো মটর পনিরটাকে 2বার ইউজ করবে, কুকিং যারা ক্যাটাগরি করছো। ঠিক আছে, এটাকে কপি করে নেওয়ার পরে অ্যাড ডেসক্রিপশনে গিয়ে বসিয়ে দিলে, এই অ্যাড ডেসক্রিপশনে বসিয়ে দিলাম। এবার দেখো এই যে ভিজিবিলিটিটা, এটা কি করবে, সবসময় আনলিস্ট অবস্থাতেই আপলোড করবে ভিডিও। ঠিক আছে, তোমরা এটাই ভুল করো, পাবলিক করে দাও সঙ্গে সঙ্গে। পাবলিকও করবে না, প্রাইভেটও করবে না, আনলিস্ট অবস্থায় ভিডিওটাকে আপলোড করবে। ঠিক আছে, এই যে অডিয়েন্সটা কি করবে, এখানে ক্লিক করো, দেখো এটা করবে সবসময় নো ইট ইজ নট মেড ফর কাইন্ড, মানে কি তুমি বাচ্চাদের জন্য ভিডিওটা করছো না, তুমি কি করছো, যদি বাচ্চাদের করো তাহলে ইয়েস মেড ফর ইন করবে, কার্টুন করলে। ঠিক আছে, আর তুমি যদি সবাইকে দেখাতে চাও তাহলে নো ইট ইজ মেড ফর কাইন্ড করবে। ঠিক আছে, তারপর এটা ক্লিক করবে, এখানে দেখবে এই যে নো ডি নট রিস্ট্রিক্ট মাই ভিডিও রিভিউ ওভারঅল, ওপরেরটা করবে না। ঠিক আছে, সবসময় নিচেরটা করবে। হ্যাঁ, লোকেশন দিতে পারো, না হলে এই যে এই যে দেখো অল্টারনেট কন্টেন্টটা কি, দেখো অনেকে ভুল করো এটা। অল্টারনেট কন্টেন্টটা হচ্ছে, এটার উপর ক্লিক করলে ইয়েস বা নো উঠে,
তো ইয়েস বা নো, যদি তোমরা ব্যাকগ্রাউন্ড দেখা হলো এআই এর মাধ্যমে, মানে কোনো অ্যাপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছো, মুখ চেঞ্জ করছো, ভয়েস চেঞ্জ করছো, তাহলে ওটা এআই এর পদ্ধতি পড়ে যায়, ঠিক আছে? তাহলে ওটা যদি করে থাকো তাহলে তোমরা ইয়েস করবে, না হলে না করলেও অসুবিধা নেই, ঠিক আছে? নো করতে হবে না, ঠিক আছে? তারপর অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, এই যে এর উপর ক্লিক করলে সব সময় এটাকে অন রাখবে, এই যে এটা সবসময় অন রাখবে, ঠিক আছে? তাহলে কি হবে, তোমার ভিডিওটাকে শর্ট করে কেউ ইউজ করতে পারবে, ঠিক আছে? তারপর এই যে কমেন্টটাকে অন রাখবে, এই যে কমেন্টটাকে অন রাখলে, কমেন্টটাকে অন করে তোমরা ভিডিওটাকে কি করবে, কমেন্টটাকে অন করলে দিয়ে ভিডিওটাকে তোমরা আপলোড করে দিলে, ঠিক আছে? আপলোড করে দিবে, কমেন্ট সবগুলো দেখে নিবে, আগে দেখে নেওয়ার পর ভিডিওটাকে এই দেখো, এই যে আপলোড করে দিলে ভিডিওটা। এবার তোমাদের কাজ এখানে কিন্তু শেষ। এবার তোমাদেরকে কি করতে হবে, ওয়াইটি স্টুডিও, দেখো তোমাদের কাছে যদি ওয়াইটি স্টুডিও তো না থাকে তাহলে তোমরা এই যে ব্যাক করে দিলাম, দেখো ব্যাক করে দেওয়ার পর তোমরা চলে যাবে প্লে স্টোরে গিয়ে কি করবে, এই দেখো তোমাদের প্লে স্টোরে গেলে দিয়ে এখানে সার্চ করে গিয়ে তোমরা সার্চ করবে ওয়াইটি স্টুডিও। দেখো আমি ওয়াইটি স্টুডিও দেখো এইটা দেখে নাও ভালোভাবে। এইটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে, যারা নতুন ক্রিয়েটার, যারা পুরনো তারা তো জানোই, তাদের আছেই। দেখো প্রত্যেকটা ইউটিউবারের কিন্তু এটা থাকে, ঠিক আছে? আমার যেহেতু ডাউনলোড করা আছে সেহেতু আমি ওপেন করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ওপেন করলাম। এবার ওপেন করলে তোমরা এই যে কন্টেন্ট বলে যে অপশনটা আছে ওখানে ক্লিক করবে। যে ভিডিওটা তুমি আপলোড করবে সেটা সবসময় ওপরে থাকবে, সর্বপ্রথমে থাকবে। এই যে ওপরে আছে দেখো, এই ভিডিওটা আমি ধরো তোমাদেরকে বুঝাবার জন্য, কিন্তু আমি একদিন আগে আপলোড করেছি, তো তোমাদেরকে আমি বুঝাবার জন্য করছি এটা, ঠিক আছে? এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করলে তোমরা দেখবে এই যে এখানে ক্লিক করলে সবসময় এই যে এই জিনিসটা, এই যে পেন্সিল আইকন আছে দেখো, পেন্সিল আইকনের উপর ক্লিক করবে। পেন্সিল আইকনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে দেখো এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এটা সবসময় আনলিস্ট থাকবে। ধরো এবার তোমরা যে টাইটেলটা কপি করেছো, টাইটেলটা ক্লিক করে নিলে তোমরা ব্যাক হয়ে এই যে এইটা থাম্বনেল যদি ভাবো যে ওখানে চেঞ্জ করোনি, তাহলে এখান থেকে তোমরা থাম্বনেল লাগাতে পারো। এই যে এখানে পেন্সিল আইকনে গিয়ে তোমরা গ্যালারি চলে যাবে, গ্যালারি থেকে থাম্বনেল অ্যাড করতে পারো, ঠিক আছে? যদি ভুলে যাও আপলোড করার সময়। তো এবার তোমাদেরকে কি করতে হবে, এই যে দেখো এটাকে মিনিমাইজ করে দাও। দেখো মিনিমাইজ করলে তোমরা দেখবে মিনিমাইজ করে দিলাম। এবার তোমরা কি করবে, দেখো এই যে ইউটিউবে যাবে, ইউটিউবটা অন করবে। আবার ইউটিউবটা অন করার সঙ্গে সঙ্গে তোমাদের যেটা ক্যাটাগরি, যে টাইপের ভিডিও আপলোড করেছো, সেই টাইপের ভিডিও সেই টাইপের এখানে সার্চ করবে। যেমন আমি দেখো মটর পনির রেসিপি, মটর পনির রেসিপি কিভাবে বানাতে হয়, ঠিক আছে? মটর পনির রেসিপি দেখো এখানে ক্লিক করলাম। এবার দেখো তোমার যে ক্যাটাগরি, ব্লগ করছো ব্লগ, বা যে কুকিং করছো কুকিং, যে অন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি করছো সেটা সার্চ করবে। যে ওপরে যে ভিডিওটা থাকবে দেখো, এই ভিডিওটা দেখো, এই দেখো দ্বিতীয় নম্বর ভিডিওটা দেখো কতটা ভিউজ এসছে, দেখো ভিউজ অনেক এসছে, ঠিক আছে? এখানে কি করবে, লিঙ্কটা কপি করে নেবে, শেয়ারে যাবে, দিয়ে লিঙ্ক কপি করে নিলে, কপি করে নেওয়ার পর তোমরা এটাকেও মিনিমাইজ করে দাও, এই দেখো লিঙ্কটাকে কপি করে নাও, কপি লিঙ্ক, শেয়ারে গিয়ে লিঙ্ক কপি করে নিলে প্রথমে দু একটা ভিডিওকে, ঠিক আছে? প্রথমে ভিডিওটা করে নিলে, দিয়ে মিনিমাইজ করে নেওয়ার পর এখান থেকে কেটে দিলাম। যে দেখো আবার তোমাদেরকে কি হবে, প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গেলে দিয়ে তোমাদেরকে সার্চ করে এখানে একটা অ্যাপ্লিকেশন নামাতে হবে, সেটা হচ্ছে ওয়াই টুল। এই দেখো ওয়াই টুল দেখো, এই যে এইটা তোমাদেরকে এইখানে ক্লিক করে এই যে এইটা তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। যাও আমার ডাউনলোড করা আছে সেহেতু ওপেন করে দেখাচ্ছি তোমাদেরকে। ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করার পর তোমাদের কাছে সাধারণত এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখো এইরকম একটা ইন্টারফেস আসবে নেটের জন্য। এই যে সার্চ বার,
এই যে সার্চ বারে দেখো ইন্টার ভিডিও চ্যানেল ইউআরএল, মানে তুমি যে ভিডিওটার ইউআরএলটা মানে হয়তো লিঙ্কটা কপি করলে সেটা তোমরা এখানে পেস্ট করে দাও। পেস্ট করে গোয়ে ক্লিক করো। এই যে গোয়ে ক্লিক করলে দেখো এর ভিডিওটা কিসের জন্য ভাইরাল, এই যে এই ট্যাগগুলোর জন্য, এই যে দেখো এই ট্যাগগুলোর জন্য ভাইরাল, কিওয়ার্ডের জন্য ভাইরাল, ঠিক আছে। এই ট্যাগগুলো এই কিওয়ার্ডের জন্য, ট্যাগগুলোর জন্য, এই মানে টাইটেলটার জন্য। তো তোমাদেরকে সেম টু সেম এগুলোকে কপি করে নিতে হবে। কিভাবে কপি করবে দেখো, কপি, এই দেখো টাইটেল যদি কপি করো, যে কপি টাইটেল ক্লিক করলে ডেসক্রিপশনে গিয়ে বসতে দিলে, ঠিক আছে। আবার এই যে ট্যাগগুলো, কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলোকে কপি করলে দিয়ে আবার ডেসক্রিপশনে গিয়ে ট্যাগে গিয়ে বসতে দিলে, ঠিক আছে। তা কেন, কারণ এই ট্যাগগুলোর জন্যই ওর ভিডিওটা র্যাঙ্কে গেছে, ঠিক আছে। তো এই ভিডিওটা র্যাঙ্কে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই ট্যাগগুলো ওরা দিয়েছে বলে। তো তোমরা কপি করবে, এই ভিডিওটার যে ভিডিওটা তুমি আপলোড করেছো তার ডেসক্রিপশনে গিয়ে দেখো আমি বসতে দিচ্ছি, দেখো এই দেখো ডিসক্রিপশনে গিয়ে তোমরা এরকম করে বসতে দিবে। যেমন দেখো আমি কতগুলো বসতেছি, এতগুলো তোমরা কিওয়ার্ড পেয়ে যাবে, ঠিক আছে। দু একটা ভিডিও ওরকম করবে দিয়ে বসতে দিবে, ঠিক আছে, সেম টু সেম বসতে দিবে। কিছু একটা হয়তো চেঞ্জ করে দিলে দিয়ে বসতে দিলে। আর একটা লক্ষ্য রাখবে, কমা যেন না থাকে কোনো ট্যাগের, যেমন এগুলো ট্যাগে কমা যেন না থাকে। এবার এগুলোকে একটা একটা করে কপি করবে, এই যে একটা করে কপি করবে, দেখো সিলেক্ট করে কপি করলাম। এবার কি করব, এই দেখো ট্যাগ সেকশন আছে, ট্যাগে গিয়ে বসিয়ে দিবে। প্রত্যেকটাকে ওরকম করবে, সবটি